বলা লামিন আঙ্গ স্কোয়াডে চলে স্বাধীনতা সরকার এই জীবনের এই ঘটনাগুলো আপনার সাথে মিলে কিনা বলুন চট করে ভিডিওটি দেখে ফেলুন আজকে আমার ভিডিওর নাম হচ্ছে অস্থির সেলুন ভাইয়া জি ভাই একটু আস্তে কথা বলুন, এটা একটা সেলুন। সরি ভাই সরি Chance for Bangladesh to get 1-0 themselves. শাপলা বিয়ে দিতেছে হ্যাঁ এই শাপলা ওর মধ্যে পুরো গাপলা আছে, ওই বিয়া করলে বিয়া টিকবো না। কে টিকবো না মাইসে কি বিয়ে হয় না নাকি বিয়া হয় কিন্তু ওই যে ক্যারেক্টার, ওরে বিয়া টিকবো না। জীবনে তো আমিও কম করিনি, আমি কি পারছি ওর বিয়া করতে? কবে কোথায় কখন কার সাথে আরে ঘুরছি বলতে কি, আমার এক বন্ধু গেছিল ওর লগে ঘুরতে, আর আমি আমার বন্ধুর লগে গেছিলাম ঘুরতে। মাঝখান দিয়ে ঘুরতে মিউচুয়াল কমন ফ্রেন্ডস আছো তোমরা প্রতারক দেখছি জীবনে মির্জাফর দেখিনি তোর মতো চেহারা দেখে রাখলাম এখন তুই কি সাপলারে বিয়ে করতে পারছ না বলে কি চেতা রইছিস তুই? তুই কি মনে করো তুই সাপলারে তুই বিয়া করলে 2 মাস টিকবই বিয়া? হ্যাঁ আর তুই টিকাইতে পারতি তুই একবার তো ওখানে হাজবেন্ড হয়ে তুই একদম প্রপার যোগ্যতার দায়িত্ব পালন করা লাগতো তাই না আমি আমি টিকাতে পারতাম ঠিক কিন্তু তুই পারতি না তোর সাপলার মধ্যে ক্যারেক্টার ঝামেলা আছে এই লেগে তুই পারতি না আমার ক্যারেক্টার ঝামেলা আছে বলতে তুই কি বুঝালি? তোর ক্যারেক্টার পুরো ঝামেলা আছে ভাই ভাই সাপলা তোর জন্য বিয়ে করতেছ আমি বুঝছি নালে ওই ইয়াং বয়সে এখন পর্যন্ত আনমেরিড তোর নাম ঘাপলা তোর নামই ঘাপলা। তুই ঘাপলা তুই পুরা ঘাপলা। জামাই তুই ঘাপলা আইস ভাই চুলটা কাটেন। কাটতেছিস আরে তো, ভাই, হয় না একটু কেন? সোজা বল না, সরকার মানে দিয়ে চুলটা দিতেছে, কেমনে কাটাবো? আপনি মাঝখান দিয়ে কথা কন কেন আপনি যদি এরম পিছে তাকায় থাকেন চুল কাটতে পারবেন ভাই? মাথা সোজা করেন সবগুলো সাপলা মনে হইতেছে আমার আজকে। এর চুলটাই সাপলা স্টাইল হয়েছে চুলটাই সাপলার মতো বস কি করবেন আপনি খুব স্পাইসি করে একটা বক্স করে দিবেন, হ্যাঁ, যাতে খুব পশ লাগে। ওকে, আস্তে ভাই, খুব স্লোলি ঘষো, হ্যাঁ, জি বস হ্যান্ডেল উইথ কেয়ার। পশ লাগবে তো না? লাগবে বস এটাই চাচ্ছি আমি। নায়কের মতো লাগবে বস আমি নায়কই হতে চাই। বস আপনি তো নায়কই আবার নায়ক হওয়ার কি আছে তুমি আরো নায়ক বানায় দাও আমাকে। ওকে বস এটা আমার দায়িত্ব আস্তে আস্তে করো, স্লোলি স্লোলি। জি, এই কেলো কিছু না বস সব ঠিক আছে এটা ব্রণ কি হলো? একটু রক্ত বেরোইছে আর কি এই রক্ত কেন? বস এই যে এটা ব্রণ ছিল এলাকায় এটা একটু লেগে গেছে আর কি তুমি গলা কেটে ফেলছো নাকি? গলা কাটবো কেন বস ব্রণ ছিল এখানে একটা এই রক্ত কেন? এই রক্ত কেন? আমার ওর কি হবে? বস আমার আল্লাহ এই আমি কি তোর মারা যাবো? আমি মারা গেলে আমার কবরটা হাজিপুরে দিয়ে এসো। ওকে বস আমার রক্তের গ্রুপ কি জানো? আমার রক্তের গ্রুপ আমি কি আমার রক্ত কই পাবো? আমার জান কেমন দিব? এই জান আমি তো মারা যাচ্ছি জান, তোমার সাথে আমার কত স্মৃতি সব শেষ, সব ভুলে যাও। আমি মারা যাব, আমি মারা যাব। আমার মারা গেলে আমার 40 যায় অবশ্যই কাচ্চি বিরিয়ানি রাখবা, নাইলে সবাই মাইন্ড করবে। আল্লাহ গো। আচ্ছা ভাইয়া আপনাদের এখানে কি কি ধরনের স্পেশাল মাসেজ আছে? স্যার আমাদের এখানে অনেক ধরনের মাসাজ আছে। ডেসপাসিতো মাসাজ, সাকি সাকি, টাকি টাকি মাসাজ, গ্যাংনাম স্টাইল মাসাজ, স্ল্যাপ মাসাজ, কিক মাসাজ। কিন্তু স্যার আপনাকে দেখে মনে হচ্ছে স্যার আপনার জন্য জ্যামাইকান উলুলুয়ে মামাঙ্গুয়ে মাসাজটা লাগবে স্যার। এটা সবাইকে আমি দেই না, শুধুমাত্র আমার ব্ল্যাক হর্স কাস্টমারদের জন্য এই সার্ভিসটা দিয়ে থাকি স্যার। কি মাসাজ? উলুলুয়ে মামাঙ্গুয়ে। ওয়াও, নামটা তো খুব আকর্ষণীয়। তাইলে একটা কাজ করেন, আপনি আমার এটাই দিয়ে দেন মাসাজ। শিওর স্যার? জি। ওকে স্যার, ঠিক আছে, আপনি জাস্ট ড্রেসটা খুলে শুয়ে পড়ুন। কি করেন না কেন মাসাজ? স্যার উলুলুয়ে আর মামাঙ্গুয়ে কোনটা যে কোন জায়গায় দিব ঠিক বুঝতে পারতেছি না স্যার। মনে হচ্ছে আমার চোখের সামনে আমাজন জঙ্গলটা দেখতে পাচ্ছি। এই যে ছোট ছোট গুই পোকা, উই পোকা, বাঘ, সিংহ, ময়ূর এগুলা খেলা করতেছে স্যার ভিতরে। স্যার আপনি যদি সুইমিং পুলে নামেন পানি কি আপনার সব লোম শুষে না স্যার? মানে বস বসে বস। কি রে ভাই, আমি বুঝলাম না এটা কোনো ব্যবহার। কি হইছে বস কিছু বস মানে বুঝতে পারতেছেন না যে আমি এই জায়গায় এসে বসে আছি কতক্ষণ ধরে? বস আসলে অনেকেই তো বসে আছে আজকে একটু চাপ বেশি তো বস আপনি আমার কি চিনেন না যে আমি কে? একটু একটু হয়ে যাবে। একটু একটু কিসের একটু একটু? চিনেন তো আমারে, আমি যে কে? আমি হচ্ছে একজন গোল্ডেন কাস্টমার, একটা প্লাটিনাম কাস্টমার, প্রায়োরিটি কাস্টমার এই সেলুনে। একটু একটু না, একটু একটু তো আমি বসবো না। আমার জন্য এই সেলুনটা চলে। অনেকে তো বুঝতে বসে পারছেন? আছে, অনেকে তো অনেকজন বসে থাকলে কি আমি বসে থাকবো? আমি একজন প্রায়োরিটি কাস্টমার। আপনাদের এইসব সেবা নিয়ে হবে না ভাই, বস। হবে না, হবে না, এটা আমি মানতে পারতেছি না কোনোভাবে। ধুর। বাবা রে বাবা। এমন কাস্টমারগুলো কেন অ্যালাউ করস দোকানে?
আমি হ্যালো করছি নেই তোরই তো কাস্টমার গুলো চেহারা তো চিন্তা পারলাম না কয়টা এগুলো কাস্টমার অনলাইন বলে ব্যবসা চলে হ্যাঁ আজকে প্রথম আইছে জান আর তোমাকে ছাড়া কি আমার একটু ভালো লাগে বলো মন বসে বলো মন কোথাও বসে না কাল রাতে তোমার সাথে সময়টা পার করার পরে এই যে আজকে বিকাল হয়ে গেছে একটা মুহূর্ত আমার টিকতেছে না, আমি চোখটা বন্ধ করলে তোমার বডি স্মেল পাই, তোমার চোখটা আমার চোখের সামনে এসে পড়ে। ইস নিঃশ্বাসে বিশ্বাস জানাই লাগে জান। ইস, একটা বার চুমো দাও, একটা বার চুমো দাও, দাও একটা সাউন্ড করো, একটা জোরে দাও, দাও দাও। কি রে ভাই আমরা কি চুমুর কাটবো না? আই লাভ ইউ সো মাচ। কালকে একটা রেস্টুরেন্টে তুমি আমি মিলে বসবো, ওখানে অনেক ভাই, আমিও আসছিলাম, ভাই, থাকেন না ভাই, আমার জানলার সাথে কথা কইতে জানডাই আসল। শোনো জান, তুমি আমি মিলে বসবো একটা রেস্টুরেন্টে, একটা খাবার নিবো, ওইখানে 3 ঘন্টা পার করে ফেলবো গল্প করে, কোনো সমস্যা নেই। আর আমি এমনি বলছি, বল্টুরে বলছি, ও বলছে বাসাটা ফাঁকা থাকলে আমি আই লাভ ইউ আই জাস্ট ওয়ান্ট টু সে আই লাভ ইউ শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত আমি তোমাকে ভালোবেসেই যাব, আমি ভালোবেসেই যাব জান। আই লাভ ইউ জান আমি শুধুই তোমার কলিজার ভিতরেই থাকবো জান আই লাভ ইউ, আই লাভ। আর একটা চমৎকার না, আমাদের বিয়ে শপিংটা আমরা অর্ধেক করবো ঢাকায় অর্ধেক করবো কলকাতায় ওই ইন্ডিয়াতে বুঝছো ওইখানে তুমি যে শাড়ি থেকে কোনগুলো ভাই, 3 মাস থাকেন। মানে চুলা জমায় কাটা লাগবে। শপিং করবো একটা এখানে কাটেন একটা। কত কাস্টমার চলে যেতেছে আমার জানটা তো আমার কাছে আছে ভাই একটু কথা বলি আরে ভাই আমার তো জানা কাস্টমার গুলো যাইতেছে গা ভাই চুলটা কাটান না তাড়াতাড়ি করেন না সব কাজে মাল্টিটাস্কার হন সব কাজ একসাথে চাইলেই পারা যায় ভাই কাটেন আপনি একটু ফিক্সড বহেন হ্যাঁ, ভাই, বসে আমি fix আপনার আছে। 5টা মিনিটের মধ্যে জানি আপনি তো ছেড়ে দাঁড়াও। দিতেছি হ্যাঁ আচ্ছা কাটেন ইয়েস বস আচ্ছা বসেন হেয়ার কাট নেবেন নাকি স্যার হেয়ার কাট কোন স্টাইলে বদ মারলে কাটটা কেটে দাও কে মানলে আরে ছেলেটা তো বোঝেই না এই অন্য কেউ হাতে এখানে না বস এখন এই মুহূর্তে আমি সবাই লাঞ্চ ব্রেকে গেছে ছেলেটা তিনেই না আরে গান টান গায় না মাথা টাথা ডাকায় ওই যে গান গাইলোতে ওর মতো করে চুলটা কেটে দাও বস আমি গাঞ্জা টাঞ্জা খাই না একদম বিশ্বাস করেন তোমাদেরকে তেলুনে চাকরি কে দিতে বলো তো বদমাল লেকে চিনো না তুমি এত চুল কাটছো এখানে হ্যাঁ বস আমি তো বুঝতেছি না মানে হের কোনো ছবি আছে তাহলে রেফারেন্স দেখে কাটতাম তুমি কি ওকে তেনো না তুমি কিন্তু বস হের তো চুল এই যে ঝাঁকড়ি চুলে বাবরি দিল না আপনার চুল তো সজরের মতো ছোট্ট হ্যাঁ ওর মতো করে আমার চুলটা কেটে দাও বস আপনার চুল ছোট এই বড় কাদের থেকে কি হয় চুল কি হয় size? তুমি একটা মগা তুমি পুরো একটা মগা তোমার কে তেলুনে কে চাকরি দিতে হ্যাঁ নিজের বাড়ি পালাও পথে তেলুনে আইতো তুমি তোমার নিজের বাড়ি পালাও বদ মারলে কাটতে পারো না গাঞ্জাটা কে খাইছে কে জানে মারলে বস কি যে হবে বস আজকে আপনার হেয়ার স্টাইলটা বস আপনি চিন্তাও করতে পারবেন না জাস্ট চোখ খুলে দেখবেন কি জানেন আপনি চিন্তা বস কি খুব টায়ার্ড নাকি বস কাজ কাম নিয়ে একটু টায়ার্ড ভাই ও বস বুঝি বস নতুন বিয়ে শাদী করলে এরকম দিনের বেলা সবাই টায়ার্ড থাকে ওরকম কিছু না ভাই সমস্যা নেই বস আপনি আমার করতেই পারেন বস আপনি তো আমার কাছে আপনি তো আমার কাছের কাস্টমার না বস আপনার লগে শেয়ার না করলে কি করবো কোন এই ডরে তো ধরো বিয়েও করি না চিন্তা করে যদি প্রেশার জামার উপরে বস তাহলে তো পরের দিন দোকান করতে পারবো বস আপনি একটু ফিক্সড করে নেন আপনি কোন দিকে ঘুমাইবেন ডাইনে না বামে ওকে ঠিক আছে বস খাইছে রে কাটিং তো অন্যদিকে গেছে গা বস আপনি ঘুমান বস আমি যাই গা। জান কি করো? জানি তো কনফারেন্স রুমে আছি কি বলবো আর কর্পোরেট মিটিং এত প্রেসার ও তুমি মিটিং এ ঢুকতেছো? হুম শোনো জান, তুমি কিন্তু মিটিং এর ফাঁকে ফাঁকে পানি খেয়ে নিবা জান, ঠিক আছে? না জান আমি মিটিং এর ফাঁকে ফাঁকে পানি খেয়ে নেবে তুমিও কিন্তু খেও আর আচ্ছা জান শোনো, হ্যাঁ নো খিচুড়ি, নো কাচ্চি, নো তেহারি, ঠিক আছে জান? অনলি ফ্রুটস। ওকে জান, টাটা বাই বাই, সি ইউ সুন। ইয়া বস হেয়ার কাট নাকি শেভ বস হেয়ার কাট নাকি শেভ গুড আফটারনুন স্যার ভাই আপনাদের এসিতে তো গন্ধ কেন দুর্গন্ধটা এয়ার ফ্রেশনার মারেন নাই নাকি শিওর স্যার মারেন যখন ওয়েলকাম স্যার ওয়েলকাম এটা থেকে তো গন্ধ ভাই, এটা চেঞ্জ করেন যান এখানে এয়ার ফ্রেশনার মারেন ধোয়া নেবে আগে একদম ফ্রেশ মাত্র কিনে এনেছি স্যার আস্তে ঠিক আছে
আমার স্টাইলটা এই ওয়েট আপনার এই কাঁচিটা কি, এটা কি কয়জনে চুল কাটছেন এটা দিয়ে? ধুইছেন? স্যার আমার তো সবকিছু ধোয়াই স্যার, ধুয়ে এখানে রেখেছি স্যার। ঠিক আছে কাটেন। দেখি চিরুনি কোনটা ইউজ করতেছেন? 20টা মাইন্সের চুলে গন্ধ আসতেছে। যান ধন এটা, হ্যান্ড ওয়াশ দিয়ে ধন, যান লিকুইড সোপ দেন। ছি 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 ছি, এত সুন্দর একটা সেলুন 20 জনের চুলে। একদম নতুন চিরুনি স্যার। ঠিক আছে কাটেন। থ্যাংক ইউ স্যার। ভাই বগলে গন্ধ বডি স্প্রে করেন না? বডি স্প্রে দিয়েছেন, যান 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 বডি স্প্রে দেন আগে। দুর্গন্ধেই বাঁচলাম না জীবনটা। দেন দেন ভালো করে দেন। একদম ফ্রেশ স্যার, একদম ফ্রেশ। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। স্যার একটু কাট। There you go. ভাইয়া আপনার হাতে সিগারেটের গন্ধ কেন? হ্যাঁ সিগারেট খাইছেন চিপা গিয়ে, আপনি কি একটু এয়ার ফ্রেশনার মারতেছেন? সিগারেট খেতে গেছিলেন, সিগারেটের গন্ধ কেন? স্যার আমি কোনোদিনও সিগারেট আমি একটা নন স্মোকার ছিল, দয়া করে যার হাতটা ধুয়ে আসেন, ফ্রেশ লাগবে। কি মন মানসিকতা, পরিষ্কার পরিচ্ছন্ন কোনো আইডিয়াই নেই, জঘন্য। একদম ফ্রেশ স্যার, এই যে। ঠিক আছে স্যার, ওকে। Here you go. ভাইয়া দেখি খুঁটটা দেখি আরেকবার। স্যার আমি কি থাইল্যান্ড গেছি নাকি শ্রীলঙ্কা না মালদ্বীপ গেছি ভাই? এই ড্রাগন মুখে খুরকই থেকে আসলাম। ব্লেড চেঞ্জ করেন, ব্লেড চেঞ্জ করেন, পরে রোগ বালাই হইব মিয়া। ব্লেড চেঞ্জ করেন। স্যার আমি মাত্র ব্লেড চেঞ্জ করে নতুন একটা খুলে নিয়ে এসেছি। সেটাকে আমি দেখতে পেয়েছি, আমার চোখের সামনে প্যাকেটটা খুলে ব্লেডটা চেঞ্জ করেন ভাই। কখন কি রোগ বালাই হইব এটার কি হিসাব নিব? জি স্যার, এটা লেভেল আছে আমার। একদম নতুন ব্লেডটা লাগালাম। জি থ্যাংক ইউ। ভাই আপনাদের এখানে কোনো টিভি নাই, বিনোদনের কোনো ব্যবস্থা নাই? খুব জঘন্য বিচ্ছিরি গান ভাই, ট্র্যাকলিস্টের চয়েসটা খুব খারাপ। একটা ইংলিশ গান ছাড়েন ভালো দেখে, দুমদার একটা বিটের সাথে। হয় ইংলিশ গান স্যার। আস্তে কথা বলেন ভাই, সেটা সেল। ইংরেজি গান ছাড়ো। স্যার আমরা কি শেপটা হ্যাঁ শুরু করতে করেন করেন। ফ্রেশ ফর্ম বস। এই দাঁড়ান দাঁড়ান, রাখেন রাখেন রাখেন, চাপান চাপান, থামেন। দেখি এটা কোটা ঘুরান থেকে এক্সপায়ার ডেট দেখি। দেখি বাস। ঠিক আছে। আচ্ছা বিল কত হয়েছে? নিয়ে আসতেছি বস। হ্যাঁ মানুষের বিল দিতে 5 মিনিট লাগে। স্যার আপনার বিলটা স্যার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। আরো লেট করলে ভালো হতো ভাই। বুঝলাম না, 4275 টাকা? জি স্যার। এটা দিয়ে তো থাইল্যান্ডে ঘুরতে পারতাম মিয়া। স্যার ডিটেলে সব লেখা আছে স্যার। আমার বুঝা বলেন, আমি ডিটেল চোখে দেখতেছি না। স্যার আপনার রুমে গন্ধ পেয়েছেন বলে স্যার এয়ার ফ্রেশনার এনেছি, আপনার বগলে গন্ধ পেয়েছেন বলে পারফিউম কিনেছি, আপনার হাতে গন্ধ পেয়েছেন বলে হ্যান্ড ওয়াশ কিনেছি, আপনি শেভিং ফোমে ঝামেলা ছিল বলে 2030 সালে মেয়াদ সম্পন্ন শেভিং ফোমটা আপনার জন্য এনেছি, আপনি গান শুনতে চেয়েছেন মোবাইলে এমবি ঢুকিয়ে আপনাকে গান শুনিয়েছি স্যার। আরও অনেক 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 ফ্যাসিলিটিস আপনাকে দেওয়া হয়েছে। অতিরিক্ত পানি দিয়েছি আপনার মুখে, সেজন্য আমার পানি বিলটা এখানে অ্যাড করে দিয়েছি স্যার। কেন তামিম কি জানে না আমার কাছে বড়ই খাইয়া বিচিগুলো আমার টিনে চালা মারবো? কত বড় সাহস ওর! আগের বার কিন্তু ছাগল এসে চাইতে মে কইরা গুলমলা তো সব খাওয়া ফেলছে আমার ক্ষেত্রে, আমি কিছু বলি নাই। ওরা তুই ভালো করে বুঝা কবি যে এরকম 12-14টা ঘুরে আমি একাই পোস্ট দেখালে রক্তের বন্যা বয় দিব আমি, করে দিবি। সরি লাগবো না। মুখটা ধোয়াই দি, লাগবো না। মুখটা ধোয়াই দি বস। না আমি দিতেছি। বস মুখটা ধোয়াই দি বস। হাই ফ্রেন্ডস, আমি চলে এসেছি হেয়ার স্টুডিওতে। আপনারা সবাই জানেন যে কম বেশি অনেক রকম ধরনের সেলুন এই বাংলাদেশে আছে, কিন্তু ফার্স্ট ক্লাস ছেলে হিসাবে, ফার্স্ট ক্লাস সিটিজেন হিসাবে আমি মনে করি এখানে চুল কাটার একটা মজাই আলাদা। এই যে পেছনে দাঁড়িয়ে আছে একদম শ্রীলঙ্কা থেকে মাস্টার্স ডিগ্রি পাশ করা শ্রীলঙ্কান হেয়ার স্পেশালিস্ট, উনি আমার চুল কাটে। আমি প্রতি সপ্তাহে একবার এখানে চুল কাটি। বন্ধুরা মনে রাখতে হবে যে আপনি যদি হতে চান রেয়ার এক্সক্লুসিভ, থ্যাংক ইউ ফ্রেন্ডস, আমার এই লাভ ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দোস্ত আমার ফেসবুক লাইভটা দেখছিস? একটা লেভেল নিয়ে চলি, ঠিক আছে? ওই লেভেলটা আমরা মেনটেন। তুই আমার স্ট্যাটাসটা দেখিস, আমি 4 অ্যাঙ্গেলে ছবি তুলতেছি, আমি স্ট্যাটাস তো দিছি, আরো কিছু ফটোজ আপলোড হবে। ভাইয়া এটা খুলি, একটু খুলে দাঁড়ান, খুলে। স্যার চুল কাটবেন না? কাটবো ভাইয়া, কাটবো ভাইয়া, দেখেন না স্ন্যাপটা করি, একটু স্ন্যাপটা করি, স্ন্যাপটা চ্যাট করে। স্যার যে করলে আমি শ্রীলঙ্কান, স্যার আমি তো শ্রীলঙ্কান না। আরে ভাই এটা জানার দরকার আছে, মাইন্ডের ভিডিও তো যাই পেবেন, এটাই সত্যি। আমি স্ন্যাপচ্যাট করি, এটা ঘাটটা দিলাবেন, ঠিক আছে আমার সাথে? হ্যাঁ এই যে ভাই করেন 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 করেন, বলা ছিল মুগিসটা। আসেন পারবেন? দেখেন করেন তো, আসেন কাছে আসেন না, একটু কাছে আপন লাগবে তাহলে। বাহ বাহ, আমার জমে গেছে আজকে। আমার ভালো লাগছে। সবগুলা সোশ্যাল সাইটে লিঙ্কডিনে দাও, বাকি খালি টুইটার আর লিঙ্কডিনে দাও। ভাই আমি এটা আসতেছি। ভাই চুল কাটবেন না? আরে কাটবো তো ভাই, আসতেছি আসতেছি। এই যে বন্ধুরা কল দিচ্ছে, পাগল প্রায় হয়ে যাচ্ছে, আসতেছি। চুল কাটবো না পরে, চুল বড় সব কাটবো। টোটাল 800 টাকা হয়েছে স্যার। 800 টাকা?
ভাই করলামটা কি যে 800 টাকা বিল আসলে ভাই বুঝলাম না আমি মানে এমন কি মানে সার্ভিস দিছেন 800 টাকা বিল স্যার চুল কাটলাম, চুলে কালার দিলাম আর হালকা মেশিন দিয়ে আপনার দাড়িটা আর কি হালকা মেশিন ভাই জলদস্যু হচ্ছে আপনাদের কোনো অংশ কম না সোমালিয়ান জলদস্যু আপনি মিয়া টাকা পয়সা পকেট থেকে সব ছিঁড়ে নিয়ে চলে যাবেন নাকি একটা এসির হালকা বাতাস আছে তাই 800 টাকা স্যার এসির বাতাসের কথা তো বলি না, চুলে যে আপনার কালার করছি না আমাদের কেমিক্যাল একটা খরচ আছে না, আমাদের কেমিক্যাল গুলো তো এক্সপেন্সিভ আর কি এর এক্সপেন্সিভ রেপ্লিকা জিনিস এগুলো সবই খোলসের মধ্যে এগুলো মাল সবই পাওয়া যায় সব জায়গায় মিয়া না স্যার ওই 2 নম্বরের ব্যবসা আমরা করি না। আরে ভাই টাকা পয়সা এগুলো কোনো বিষয় তো এগুলো হাতের ময়লা ভাই 3200 টাকা দিয়ে কালকে তো ডেসপাসিটো মাসাজ নিয়ে গেলাম 800 টাকা বিল আসছে তো 800 টাকা তো আমি 1000 টাকা দিচ্ছি 1000 টাকায় যে 200 টাকা টিপস নেন এগুলো টাকা পয়সা হাতের ময়লা আমার 800 টাকা বিল আসছে 1000 দিলাম 1000 দিছি 1000 টাকা অভাব পড়ছে টাকা আসে আর যায় টাকা আসে আর যায় টাকা আসে এক্সকিউজ মি টাকা আসে আর যায় টাকা কোনো বিষয় আমি ভাব দিয়ে পাট দিয়ে টাকা দিয়ে বলে ভাই 200 টাকা ফেরত দেন ভাইয়া ভাই ওটা না আপনি আমার টিপস দিলেন ভাই টিপসটা ব্যাক করেন ভাই আমি রাইট সার্ভিসে বাসায় যাবো বাইকে যাবো ভাই আমার টাকা নেই 200 টাকা দেন এই পাটটা কিনলে গেল খুব আনইজি লাগতেছে আমাকে একটু ক্লিন শেভ করে দেন ক্লিন শেপ মানে কোন জায়গায় শেপ করবো বললাম দাড়িটা চাইছা দেন পোলাস ইধারা শেপ করতে यहाँ पर ভাইয়া আমাকে একটু ক্লিন শেভ করে দেন কেমনে স্যার ফুর দিয়ে শেভিং ফোম দেন দেন মরুভূমির বুকে কি আর পানি দিল হইব স্যার কেউ কি আছেন ভাই একটা চুলটা কাটবেন ভাই কতক্ষণ ধরে বসে আছি ভাই ভাই রাখেন রাখেন দাঁড়া দাঁড়া স্প্রে আরে বাবারে আমি হেয়ার কাট করতে দেবে ডিসকাস করি কোন লাগবো না স্যার বুঝে গেছি কি বুঝে গেছেন কি লিফলেট ব্রোশার কিছু একটা দেন ওইটা দেখে ছবি দেখে রেফারেন্স বলতাছি স্যার কিচ্ছু লাগবে না আপনি অনেক ক্লিক করেন আমি সব কয়ে দিতেছি স্যার আমি পাগল নাকি ভাই কি কি কাট আছে আচ্ছা আপনি মুখ দিয়ে বলেন তো কি কি কাট আছে স্যার একটা কাট আছে স্যার বসন বসন কাটটা দিয়ে দিব আপনারে এটা আবার কি কাট ভাই আপনার চুল বয়া থাকবে আপনার খাড়া থাকলেও না না এইসব না আর কি আছে নেক্সটটা কি স্ট্যান্ড আপ কাটটা দিয়ে দিই স্যার স্ট্যান্ড আপ কাট কারে বলে খাড়া থাকবো কি চুল আপনি ভয় থাকেন মাগার আপনার চুল খারাপ থাকবো স্যার এটা দিয়ে দিই স্যার না না এটা খুব ডেঞ্জারাস লাগতেছে ভাই আর কি আছে ভাই এইগুলাই আজের আর বসেন সোয়ান বাদ দিয়ে কি আছে আর? দাঁড়ান স্যার তাইলে বুঝছি স্যার তাইলে ফালাই দি কাটিংটা হ্যাঁ রে ভাই কি ফালাবেন আপনি চুল হালাই দিমু আপনার একবারে টাক করে দিমু জনি ভাইয়ের কাটিংটা দিয়ে দিই আপনারে জনি ভাইটা কি আরে ভাই জনি ভাইরে চিনেন না না। যে ভাই এক লগে ডাক্তার ইঞ্জিনিয়ার মুচি চামার সব ক্যারেক্টার করে লাইতেছে ভাই পুরো মাঠ ঘাট কাপা লাইতেছে আপনি জনি ভাইরে চিনেন না ভাই আমার ফেভারিট অ্যাক্টর ভাই আপনার এই কাটটাই দিয়ে দিই বুঝছি ভাই 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 শুনুন শুনুন আমার না মানে মিডিয়ায় কাজ করার খুব স্বপ্ন বুঝছেন আমি একটা ক্যারেক্টার প্লে করতে চাই আমার আপনার জনি ভাইয়ের কাটটাই দেন ভাই দেখছেন ভাই আমরা বুঝি না ভাই ভালো লাগছে বুঝি না ভাই আমরা বুঝি না জমছে। আমরা তো বুঝি মানুষ দেখলে তো আমরা বুঝি আপনি অস্থির বারবার ভাই ভালো লাগছে স্যার, তাহলে আপনার। টাকাটা আমার আগে আগে দিয়ে দেন আমি আপনার চুলটা জনি ভাইয়ের কাটিংটা দিয়ে দিতেছি সো ম্যাঙ্গো পিপল আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে এই ভিডিওটি শুট করার জন্য আক্তার ভাইকে অনেক থ্যাঙ্কস এবং আপনার ফুল টিম এখানে আছে তাদের কারণে আমরা এই সেলুন ভিডিওটি করতে পেরেছি আপনারা কমেন্ট লিখে বলে ফেলেন কেমন লাগলো আপনাদের এই ভিডিওটি অস্থির সেলুন এবং চুল যদি কাটতে চান আমাকে অবশ্যই স্মরণ করবেন আমি আগামীকাল তোমাকে শিট স্যার অনিল কাপুর কিন্তু আমার একজন প্রিয় অভিনেতা স্যার জিনিসটা কি টাকা বাকি আরে পাল্টাই চুলে শ্যাম্পু দেন না কতদিন ছিল হ্যাঁ ভালো লাগে এখন বিষয়টা স্টাইল উইথ কেয়ার আরে হ্যান্ডেল উইথ কেয়ার হ্যান্ডেল উইথ কেয়ার দিস প্লেস কি জানি বল কি কইছিলাম হ্যাঁ ঠিকই তো আছে গোল্ডেন সিজার ইজ ফর গোল্ডেন নাগরিক অফ দিস দেশ মনে মন শিট 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 চুল যদি কাট এটা হচ্ছে আরেকবার রোল চলে ডায়লগ দে এবার তুমি বসে পড়ো এই কাট শেষ উলুলুয়ে বামাঙ্গুয়ে দেওয়ার মতো সিচুয়েশন আপনার নাই স্যার কেন স্যার আপনি এরকম কাজ করছেন